হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো লক টেবিল কেন দরকার এটা নিয়ে যদি কথা বলি, কিছু সিনারিও বলবো। মনে করেন একটা ফেসবুক নিউজ ফিড বানাচ্ছেন আপনি। সো একটা পোস্টের টেবিল আছে ডেটাবেসে, টেবিলের নাম পোস্ট। এখন আরেকটা টেবিল বানাইলাম, টেবিলটার নাম দিলাম পোস্ট লগ। এখন পোস্ট টেবিলের এক্স্যাক্ট কপি ক্যাট বা মিরর বা আয়না বলতে পারেন এই প্রোডাক্ট লগ টেবিল। অর্থাৎ পোস্ট টেবিলে যা থাকবে ওই হুবহু সেম টু সেম থাকবে পোস্ট লগ টেবিলে। প্রোডাক্ট টেবিলে যখন একটা পোস্ট ক্রিয়েট করা হবে, ওইটার আইডেন্টিক্যাল সেম পোস্টটা আপনি ক্রিয়েট করবেন প্রোডাক্ট লক টেবিলে, অর্থাৎ আয়না জাস্ট স্ন্যাপশট। এখন ধরেন কোনো একজন ইউজার একটা খারাপ পোস্ট করছে, পোস্টে অনেক গালিগালাজ আছে। সো ইউজার প্রোডাক্ট টেবিলে পোস্ট টেবিলে পোস্টটা ক্রিয়েট করলো, আমি সাথে সাথে পোস্টের এক্স্যাক্ট স্ন্যাপশট প্রত্যেকটা কলাম সহ রেপ্লিকা করলাম পোস্ট লক টেবিলে। এখন পোস্ট টেবিলে সবাই গালিগালাজ দিচ্ছে খারাপ পোস্টের কারণে, একটু পরে সে গালি থেকে বাঁচার জন্যে পোস্টটা এডিট করে ভালো ভালো কথা দিয়ে রিপ্লেস করলো। তখন আমি কিন্তু পোস্ট লক টেবিলেও সেটা রিপ্লেস করব না। পোস্ট লক টেবিলের ফিলোসফি হচ্ছে ইউ ক্যান নট আপডেট অর ডিলিট এনিথিং। পোস্ট টেবিলে ইনসার্ট অপারেশন ছাড়া কোনো কিছু জায়েজ নাই। সো পোস্ট টেবিলে যখন একটা ক্রিয়েট হইলো, পোস্ট লক টেবিলে একটা ক্রিয়েট হইলো, পোস্ট টেবিলে যখন আপডেট হইলো একটা এন্টিটি, পোস্ট লক টেবিলে ওই আপডেটেডটা আবার ক্রিয়েট হইলো। সো এখন এই পোস্ট টেবিলের একটা পোস্টের এগেনস্টেই পোস্ট লক টেবিলে দুইটা এন্টিটি আছে। সেম ওয়েতে ধরেন এই পোস্টার এগেনস্টে মামলা হয়েছে যে পোস্টে সে এমন কিছু লেখছে তাকে পুলিশ ধরতে আসবে, সে এখন কি করবে, সে পোস্টটা ডিলিট করবে। সো পোস্টটা যখন ডিলিট করলো, আমার তো পোস্ট টেবিলে এটার কোনো এক্সিস্টেন্স নাই, মানে যদি সফট ডিলিট না থাকে দেন এটা গায়েব, আর সফট ডিলিট থাকলে তো থাকলো। আর পোস্ট লক টেবিলে আমি কি করব, ও যে মুহূর্তে ডিলিট করছে ওইটার আরেকটা স্ন্যাপশট উইথ স্ট্যাটাস ডিলিটেড আমি পোস্ট লক টেবিলেও নিব। সো আমার কিন্তু ওই একটা পোস্টের এগেনস্টে এখন পোস্ট লক টেবিলে তিনটা এন্ট্রি আছে। প্রথমে ক্রিয়েট করার সময় কন্টেন্ট কী ছিল, আপডেট করার সময় কন্টেন্ট কী ছিল, ডিলিট করার সময় উইথ ডিলিটেড স্ট্যাটাস ইচ অ্যান্ড এভরি রো আই ওয়ান্ট টু টেক আ স্ন্যাপশট। সো ফিউচারে যখন সে ক্লেম করতেছে যে আমি তো খারাপ পোস্ট দেই নাই পুলিশ আসার পর, তখন কিন্তু আপনি পুলিশ হচ্ছে ফেসবুকের কাছে রিকোয়েস্ট করে অ্যাডমিন টিম থেকে তার পোস্টের পুরা হিস্ট্রিটা নিতে পারবে। আর অ্যাডমিন টিম তখন পোস্ট টেবিলে কিন্তু খুঁজবে না, অ্যাডমিন টিম পোস্ট লক টেবিলে ওই পোস্টের প্রাইমারি কি দিয়ে খুঁজবে, যে ওই পোস্টের প্রাইমারি কির এগেনস্টে লক টেবিলে তিনটা এন্ট্রি পাওয়া যাবে, ক্রিয়েটের সময় কি ছিল, আপডেটে কি ছিল, ডিলিটে কি ছিল। এই তিনটা এন্ট্রিকে আপনি একটা ডকুমেন্ট আকারে পিডিএফ আকারে প্রিন্ট করে পুলিশকে হ্যান্ড ওভার করতে পারে, দেন ওইটার এগেনস্টে কিন্তু তার মামলাটা আমরা কন্টিনিউ করতে পারবো। সো এটা হচ্ছে আমার লক টেবিলের ইম্পর্টেন্স, যে কেউ একটা ক্রাইম করছে দেন সেটা ডিলিট করছে, আমি লক টেবিলে তার হোল হিস্ট্রিকে সেভ করতেছি। সো এবার আমরা ই কমার্সের একটা এক্সাম্পল দেখি। মনে করেন শুক্রবার একটা 1 কেজি চালের দাম ছিল 80 টাকা। একজন কাস্টমার 1 কেজি চাল অর্ডার করছে শুক্রবার, সোমবার সেটার দাম হয়ে গেছে 90 টাকা। এখন আপনি তো কাস্টমারের কাছে 90 টাকা চার্জ করতে পারবেন না, বিকজ সে যেদিন অর্ডার করছে ওই দিন সেটার দাম ছিল 80 টাকা। সো আমার যেটা করতে হবে, সিমিলারলি ধরেন এটা একটা প্রোডাক্ট টেবিল, প্রোডাক্ট টেবিলের একটা হুবহু স্ন্যাপশট মিরর টেবিল থাকবে প্রোডাক্ট লগ। প্রোডাক্ট টেবিলে একটা কলাম আছে প্রাইস, প্রোডাক্ট লগ টেবিলেও একটা কলাম আছে প্রাইস। এখন প্রোডাক্ট টেবিলে যখন একটা প্রোডাক্ট ক্রিয়েট করা হয়েছিল, সাপোজ প্রোডাক্টের নেম রাইস, প্রোডাক্টের প্রাইস 80 টাকা, প্রোডাক্টের ইউনিট কেজি, সরি কেজি, হ্যাঁ ইয়েস কেজি 80 টাকা, রাইস 80 কেজি, প্রোডাক্ট লক টেবিলেও সেম টু সেম। এখন সোমবার যখন প্রোডাক্টটা প্রাইস আপডেটেড হয়েছে, এখন কিন্তু প্রোডাক্ট টেবিলে প্রোডাক্টের নাম রাইস, প্রোডাক্টের প্রাইস 90 ইউনিট কেজি, বাট প্রোডাক্ট লক টেবিলে সেটার এগেনস্টে দুইটা এন্ট্রি থাকবে। প্রথম এন্ট্রিতে থাকবে রাইস 80 টাকা কেজি, পরের এন্ট্রিতে থাকবে রাইস 90 টাকা কেজি। সো আমার এটা কেন ইম্পর্টেন্ট, যে ঠিক কবে কয় তারিখে প্রাইস কত ছিল, একটা রোবাস্ট স্কেলেবল ই কমার্সে কিন্তু আমার সেই পুরাতন হিস্ট্রিটা পারসিস্ট করতে হবে, আপনি পুরাতন হিস্ট্রি বাদ দিয়ে কিছু ডিজাইন করতে পারবেন না। সিমিলারলি আমরা এখন যদি রাইড শেয়ারিং অ্যাপ্লিকেশন চিন্তা করি, আমাদের প্রথম এক্সাম্পল ছিল ফেসবুক নিউজ ফিড, সেকেন্ড এক্সাম্পল ছিল ই কমার্স, এখন থার্ড এক্সাম্পল পাঠাও অর উবার। ধরেন একজন কাস্টমার একটা পাঠাবে ড্রাইভার কল করছে, ড্রাইভার তার বাসার সামনে আসতে লাগছে 10 মিনিট। ড্রাইভার তার বাসার সামনে আসার পরে সে সামহাউ ডিলিট করছে রাইড রিকোয়েস্টটা, ডিলিট করে বলতেছে আমি তো ড্রাইভার ডাকি নাই। এখন ড্রাইভার পাঠাওয়ের অ্যাডমিন সেন্টার আর
কাস্টমার কেয়ার সেন্টারে কল দিয়ে কমপ্লেন করছে ইউজারের এগেনস্টে। কাস্টমার কেয়ার কীভাবে আইডেন্টিফাই করবে যে ইউজার আসলেই অকাজটা করছে? সেম ওয়েতে আমার কিন্তু একটা লগ টেবিল এখানেও দরকার। মনে করেন এখানে রাইড রিকোয়েস্ট নামে টেবিল আছে, এখানে রাইড রিকোয়েস্ট লগ নামে টেবিল আছে। সো রাইড রিকোয়েস্ট টেবিলে যখন ড্রাইভার রিকোয়েস্ট করছে একটা এন্ট্রি ক্রিয়েট হয়েছে, ওইটার স্ন্যাপশট ক্লোনটা থাকবে রাইড রিকোয়েস্ট লগ টেবিলে যে ক্রিয়েট হয়েছে। এবার শয়তানি করে ড্রাইভার আসার পরে মারছে ডিলিট। এখন রাইড রিকোয়েস্ট টেবিলে কোনো এন্টিটি নাই যদি সফট ডিলিট না থাকে। আর এখন রাইড রিকোয়েস্ট লগ টেবিলে এন্টিটি দুইটা, একটা যখন সে রিকোয়েস্ট করছে, সাপোজ সে সকাল 10টায় ড্রাইভার ডাকছে, 10টা 30 রিকোয়েস্টটা ডিলিট করছে। সো আমার রাইড রিকোয়েস্ট লগ টেবিলে এন্টিটি দুইটা। সো সেম ওয়েতে কাস্টমার কেয়ার থেকে যখন ভেরিফাই করবে যে কাস্টমারের হিস্ট্রি কী, তখন কিন্তু আপনি রাইড রিকোয়েস্ট টেবিল চেক করবেন না। একজন কাস্টমারের হিস্ট্রি বাইর করার জন্য আপনি রাইড রিকোয়েস্ট লগ টেবিল চেক করবেন। সো কথা হচ্ছে আমি যখন একটা অ্যাপ্লিকেশন বানাবো, আমি কি প্রত্যেকটা টেবিলের লগ টেবিল বানাবো কি না? লেটসে আমার ডাটাবেজে টেবিল আছে 10টা, আমার কি লগ টেবিল আরও 10টা লাগবে কি না? তাইলে টেবিল হলো 10 10 20টা। অ্যান্সার হচ্ছে নো, নট অলওয়েজ। আপনার অ্যাপ্লিকেশনের বিজনেস রিকোয়ারমেন্ট অনুযায়ী 10টার ক্লোন 10টাও লাগতে পারে, 10টার জায়গায় 1-2টাও লাগতে পারে, 5টাও লাগতে পারে, মানে বেসড অন দ্য অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট। যেমন ই কমার্সের ক্ষেত্রে প্রোডাক্ট টেবিলটা ইম্পর্ট্যান্ট, রাইড শেয়ারিংয়েও রাইড রিকোয়েস্ট, এই সব কিছু ইম্পর্ট্যান্ট। সো বিজনেস রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে। যদি আপনার অ্যাপ্লিকেশন এতই সিম্পল হয় যে লগ দরকার নাই, তাহলে দরকার নাই, শেষ। ওকে, দ্যাটস ইট, থ্যাংক ইউ।